নমস্কার। CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সুনাই শহীদপুরে এক ব্যক্তিকে অপহরণ করে বেধড়ক মারপিট ও 15 লক্ষ মুক্তিপণ দাবির ঘটনায় চাঞ্চল্য, থানায় মামলা। কাছাড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 24টি আঞ্চলিক পঞ্চায়েত পদ বিজেপি। পালয়ে দুষ্কৃতীর আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি। শান্তি সম্প্রীতি বজায় রাখতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও চা জনজাতির যৌথ সভা। ওয়াকফ বিলের বিরুদ্ধে শিলচর মধুবন চামড়াগুদাম বিক্ষোভ উত্তাল। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, লাঠিচার্জ, আটক 5। 2025 সালে আসাম থেকে পবিত্র মক্কায় হজ করতে মোট 2547 জন তীর্থযাত্রী যাবেন, জানালেন নাকিবুর জামান। এবারে আজকে বিস্তারিত সংবাদ। বিয়েবাড়ি থেকে ফেরার পথে এক ব্যক্তিকে অপহরণ করে বেধড়ক মারপিট ও 15 লক্ষ মুক্তিপণ দাবির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় মামলা করলেন পরিবারের সদস্যরা। ঘটনার বিবরণ জানাতে গিয়ে অপহৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা জানান, সুনাই শহীদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ফয়জুর রহমান বরভুইয়া গত শুক্রবার 11 এপ্রিল একটি নিকট আত্মীয়ের বিয়েবাড়ি থেকে আসার সময় রাত আনুমানিক 2টায় অপু বরভুইয়া, জুয়েল আহমেদ বরভুইয়া, নাজিবউদ্দিন বরভুইয়া সহ আরও অন্যান্যদের দলবদ্ধভাবে ফয়জুর রহমান বরভুইয়াকে আক্রমণ করে এবং তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এরপর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সেই দুষ্কৃতীরা। এরপর অপহরণকারী দুষ্কৃতীরা ফয়জুরের মোবাইল সহ কিছু নগদ টাকা হাতিয়ে নেয়। পরের দিন তথা শনিবার ফয়জুরের মুক্তিপণের জন্য 15 লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। রবিবার অসুস্থ অবস্থায় ফয়জুরকে নিয়ে শিলচর রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলা দায়ের করেন তার পরিবারের সদস্যরা। গত শুক্রবার 11 তারিখ রাত্রে আমার ছোট বোনের জামাই ফয়জুর রহমান বড়বইয়া আমরা বাড়িত আমার চাচারগড়ের বাইর ফুড়ির বিয়াত আইসলা। রাত অন্য বিয়ার বরযাত্রী 2টার সময় বরযাত্রী বিদায় দিয়া 2টার সময় ঘরে যাওয়ার সময় কত এই আমরা তানে কিডন্যাপ করিয়া উঠে গিয়া নিছুন গা। পরে আমার বোনিয়া খবর ফোন মারল, তান সুইচ অফ। বোনিয়া মনে করছে যে আমরা বাবার বাড়ির তার স্বামী, কিন্তু ইনেও দেখা যায় খুঁজাখুঁজি করিয়া নাই। তারপরে তার লাগা বাড়ির থেকে একটা খবর আইছে যে অমুক জায়গাত নিয়ে তোমার বৌনারে রাখা হয়েছে, তোমরা পয়সা লইয়া আও মানুষ নেওয়াইয়া। আহমদে খবর কইছে, তে বাদে খবর হইয়া আমরা ফোনে ফোনে যোগাযোগ করি আমরা সুনাই MCT কলেজের ওখানো বাট্টাত গেছি। যাওয়ার পরে তারা গিয়া মানুষ পাইছি। আরো 2-1 মানুষ তারারে সাব্যস্ত করিয়া দেখা 1.5 লাখ দিমু হইয়া আমরা মানুষ ছুটাইয়া আইছি। মানুষের অবস্থা বেগতিক দেখে আমরা মেডিকেল প্রথমে গেছি। যাওয়ার পরে মেডিকেল রিপোর্ট করতে করতে রাত্রে বেশ সময় 12টা হয়ে গেছে। নিয়ে তারারে খুব গাড়িতে অত্যাচার করছে, মারছে, বেশ অত্যাচার করছে, লাঠি উঠি মারছে। আর থানায় জানাইয়া লইয়া গেলে তারা মানুষ মারি লইব, এই বুঝিয়ে আমরা থানায় জানাইয়া আমরা ডাইরেক্ট মানুষ আনছি। মানুষ আনিয়া আজকে আমরা সুডানি আনার পরে এখন আমরা আজকে থানাতে আইছি FIR রিপোর্ট করার। লক্ষ্মীপুরের 11 সহ কাছাড়ে 24টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসক দল। জয়ের মধ্য দিয়ে নির্বাচনে লড়াই শুরু করল বিজেপি। লক্ষ্মীপুর ছাড়া ধলাইয়ে 5টি, উধারবন্দে 3টি, কাটিগড়ায় 3টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে।
জয়ী হয়েছে তাপাং অঞ্চলের আরও 2টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে। এই অপ্রত্যাশিত জয় নিয়ে শনিবার এক প্রস্ত উল্লাস দেখা গেল ইটকলার বিজেপি জেলা কার্যালয়ে। জয়ী প্রার্থীদের কয়েকজন কার্যালয়ে এসে দলের জেলা সভাপতি সহ অন্য কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে আশীর্বাদ নেন। ওই আসনগুলিতে কংগ্রেস সহ অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। পালইয়ে একদল দুষ্কৃতী আক্রমণে এক ব্যক্তির প্রাণ হারানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিসহ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও চা জনজাতির যৌথ সভা অনুষ্ঠিত হয়। পালই বাগান ম্যানেজার সহ প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের দাবি জানানো হয়। ঘটনার বিবরণ মতে জানা যায়, বিগত 2 এপ্রিল কাছাড় জেলার অন্তর্গত পালই চা বাগানে একদল দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত হন বিভু সিনহা নামের এক ব্যক্তি। ঘটনার পর স্থানীয় সহ পরিবার পরিজনরা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এবং চিকিৎসারত অবস্থায় 9 এপ্রিল মেডিকেল কলেজের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে এই ঘটনার বিবরণ জানিয়ে ধলাই থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ উত্তম দুবে ও অজিত দুবে নামের 2 ব্যক্তিকে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছে। উত্তম, পপ্পু, অজয়, অজিত এই চারজনকে আমরা ফাঁসি চাই। ফাঁসি চাই আমরা। 9:30টার সময় বিভূষিনা তার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। তখন এই অজিত তার ঘর থেকে ডাকিয়া তারা বাইরে বার করিয়া ওই ওদের ঘরের কিনারেই মানে একটা বটগাছ আছে, ওখানে নিয়ে ওকে মারধর করে অজিত এবং তার 3 ভাই। এরপরে খবরটা শুনে আমরা ফট করে কাটাগাল থেকে এলাম। দেখতে পাই যে বিভূষিনাথ ওখানে ফ্ল্যাট। তখনই আমি অ্যাম্বুলেন্স করে ওকে হসপিটাল নিয়ে যাই। হসপিটালে যা কিছু ফটো আছে সব আমার কাছেই আছে। এরপরে আইসিইউতে ওকে অ্যাডমিট করা হয়েছে। অ্যাডমিট করার পরে ডাক্তারে যে বললো যে বাঁচার চান্স খুবই কম। অনেক ডাক্তারকে আমি রিকোয়েস্ট করে জীবনজ্যোতির একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওকেও আমরা হায়ার করে আনলাম। দেখে করে লাস্ট মুহূর্তে 9 তারিখে বিভূষিনাথ 6টার সময় বিকেল 6টায় মারা যায়। এটাই আমার অনুরোধ যে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে যে আমরা সব জনসাধারণ দাবি একটা রাখছি যে এই যে ঘটনাটা যে ঘটেছে, কেউ যদি রাগ করে থাকে তাহলে এরকম মারা তো উচিত নাই। যারা করেছে এদেরকে উচিত শাস্তি দেওয়ার আমি দাবি জানাই। এখন আমি শুনছি কি 2 জন তারা জেলে আছে, আরও 2 জন বোধে ফারার। তোমার অজিত এই 2 জন আছে এখন পাপ্পু আর অজয় এই 2 জন বাকি আছে ধরতে। এই প্রশাসনের কাছেও অনুরোধ জানাই যে এই বাকি 2টা যে এখন বাঁচে আছে এদেরকে তারা ধরার চেষ্টা করুক। আজকে এখানে মিটিং করার উদ্দেশ্য হইল যে গত পরশুদিন কাটাখাল ক্রস করে পালই বাগানের দিকে আসার সময় একটা পুল থাকে, ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হয়ে 3 জন যুবক ওরা মুখ চোখ বাঁধে এই পালইয়ের বাসিন্দা 3 জনকে ওরা পিটাপিটি করছে। এখন এই ঘটনাটা মানে অতিরিক্ত ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কীরকম বলে এখন বাগানের যেগুলা লোক ওরা ভাববে যে আমরা কাটাখালের লোক ওদেরকে পিটাপিটি করছি, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আমি বাগানের ম্যানেজার আছে এবং বাগানের যেগুলো সদস্য লোক আছে ওদের কাছে আমরা বিনম্র করে আমরা প্রার্থনা করে একটা মিটিং জড়িত করি। এর মিটিংয়ের মাধ্যমে আমরা এই যারা তৃতীয় পক্ষে যে যারা এই কাজটা যে করছে এদেরকে ধরার একটা আমরা প্ল্যানিং করছি। আমরা কাটাখালের কোনো জন লোক এই পদক্ষেপ নিতে রাজি নাই এখনো যে আমরা যে কাকেও আমরা পিটাপিটি করবো। এখানে আমরা পিটাপিটি করে কোনো লাভ নেই, কোনো পাওয়ার কিছু নেই। যা হওয়ার ঘটনাটা হয়ে গেছে। আর প্রশাসন এখন যে ঘটনা ঘটেছে ওদের বিপক্ষে প্রশাসন এখন আইন আছে, ওই আইনে ওদের শাস্তি দেওয়া হবে। আর আরেকটা দাবি ছিল যে বাগানের ম্যানেজারকে এখন যে মৃত বিভূষিনা
ওর যে মানে মিসেস এবং তার 3টা বাচ্চা, এই বাচ্চাগুলো এখানে উপস্থিত আছে। এদের এখন এত গার্জিয়ান তো নাই, এখন এদের কি চলাফেরা যে খাওয়া দাওয়া কেমনে হবে ওইটা নিয়ে আমরা এই বাগানের সাহেবের কাছে আমরা অনুরোধ একটা আরি, ওদের যাতে একটা সাহায্য যদি হয়ে যায় তাহলে আমরা অনেক খুশি হব। কাছাড়ের অন্যান্য জায়গায় ওয়াকফ নিয়ে তীব্র প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শহর শিলচরে। শহর সংলগ্ন মধুরবন্দ এলাকা থেকে কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ বিলের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। প্রায় 20টিরও বেশি মুসলিম সংগঠনের সদস্যরা এই প্রতিবাদে সামিল হন। দেখুন সবিশেষ। হাতে প্ল্যাকার্ড নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে উত্তাল করে তোলে পূর্ব শিলচর। এই সময় শিলচর সদর থানার ওসি অমৃত সিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই প্রতিবাদে মিছিলকে আটকাতে গেলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা একসময় পুলিশকে লক্ষ্য করে তীব্র আকারে পাথর নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পুলিশ মৃদু লাঠিচার্জ করে। পুলিশের ক্ষিপ্ততায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সমঝোতা করে বিক্ষোভ মিছিল কিছুটা এগিয়ে নিয়ে যায়। বর্তমানে এই এলাকায় পুলিশ এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। ওয়াকফ বিল 2025 যে আইন প্রণয়ন, যেটা অ্যামেন্ডমেন্ট বিল মানে এটার আইনে পরিণত হয়েছে, এটার প্রতিবাদে একটা শান্তিপূর্ণ নতুন চরক পয়েন্ট থেকে আইয়া আমরা ওই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গার মধ্যে প্রতিবাদী সভার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা আছে। প্রথমে আমরা একটা উদ্যোগ লইছিলাম যে দরগা মসজিদ পর্যন্ত গিয়া মিছিল হইব, কিন্তু এটা হয়েছে কিনা পরে ওসি স্যারে রিকোয়েস্ট মানে তাই একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল পদ্ধতি হয়। এটাও আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মানিয়া তারা আগামী 7 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণ ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান রাখছেন। এটা আমরা সমর্থন করছি এবং এই পেট্রোল পাম্পের কিনারও একটা খালি জায়গায় প্রতিবাদী সভার
হওয়ার কথা এবং এখানে সভা হয়েছেও, সবার থেকে কিছু সংখ্যক যুবক এখানে হাজার হাজার মানুষ আই গেছেন, এখান থেকে কিছু সংখ্যক যুবক চামড়া গুদাম অব্দি গেছে গিয়া। এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হয়েছে। কিন্তু আমি এখনো কইলাম ওয়াকফ আইন 2025 যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে। অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না, কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে। পুলিশে লাঠি চার্জ বাধ্য হয়েছে, একটা সময় কন্ট্রোলর বাড়ে যার, পুলিশে লাঠি চার্জ করছে যেটা, এটা বাধ্য হইয়া করছে, এটার আমরা দোষাম না। কিন্তু যদি যদি পাত্তর মারিয়া থাকে এটা অন্যায় করছে, এটারে আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি না। এটা সভ্য সমাজে মানিয়ে নিতে পারে না। ইসলাম এবং গণতন্ত্রপ্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষের সংবিধান মানে, প্রশাসনটা হইল সরকারি সম্পদ। আমরা আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা জানি, সংবিধানকে শ্রদ্ধা করি। যদি এলাকান পুলিশের উপরে কেউ যদি পাত্তর মারিয়া থাকে এটা অন্যায় করছে, এটা অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠবো এবং এটা আমরা মানিয়ে নিতে পারি। এখান যদি কেউ আই এভিডেন্স থাকে এলা করছে, তার এগেইনস্টে কোনো অ্যাকশন নিলে আমরা এটা খণ্ডনও করতাম না। আর আমার মনে হয় যদি করে থাকে এটা খারাপ করছে। আর আজকে যেভাবে প্রশাসনের সহযোগিতা করছে এর লাগে আমরা ধন্যবাদ জানাই। আর সদর ওসি স্যার আজকে 3 ঘন্টা ব্যাপী কেন রাস্তার মধ্যে, এসপি স্যারও আইসেন, তারা যেভাবে সহযোগিতা করছে এই আন্দোলনে, এবং এটার লাগে আমি বারবার শ্রদ্ধা করি। আর এবং তারা পুলিশের উপরে আমার কোনো ক্ষোভ নাই। প্ৰতিবাদী সমদল ওলাইছিলে বেৰেঙা অঞ্চলৰ পৰা, আৰু নিৰ্বাচনী আচাৰ সংহিতা লাগু হৈ আছে। গতিকে তেওঁলোকে কোনো ধৰণৰ অনুমতি নোলোৱাকৈ তেওঁলোকে এটা প্ৰতিবাদ সমদল ওলাইছিলে। আৰু গম পোৱাৰ লগে লগে আমি তাত আৰক্ষী বাহিনী তাত আহে, আমি নিজে আহোঁ, আহি তেওঁলোকক আমি ডিছপাছ কৰি দিওঁ। সেই ডিছপাছ কৰাৰ সময়তে 2-3টা দল, তেওঁলোকৰ কিছুমান 2-এটা উদণ্ড ল'ৰা আগবাঢ়ি আহি পেলাই এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিলে। গতিকে আমি এটা মৃদু লাঠিচাৰ্জ কৰি তেওঁলোকক আমি ডিছপাছ কৰি দিছোঁ। আৰু সকলো এতিয়া চব ঘূৰা-ঘূৰি হৈছে, মানে যিটো পৰিৱেশ আছে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণ আছে। ৰাইজক আহ্বান কৰিছোঁ যে যি কথাই হওক, অগণতান্ত্ৰিকভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি ব্যৱস্থা তেওঁলোকে হাতত লয়, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈ আছোঁ। আৰু এতিয়া ইয়াত পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণাধীন আছে। তেওঁলোকে চেষ্টা কৰিছিলে আৰু আৰক্ষী বাহিনীলৈ লক্ষ্য কৰি তেওঁলোকে শিলগুটি দলিয়াবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিছিলে। কিন্তু লগে লগে আমি সেই সংক্ৰান্তত ইতিমধ্যে আমি মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ। আৰু যিসকল পাৰ্পিটেটৰ্ছ আছে, যিসকলে এনেকুৱা আইন শৃংখলাজনিত পৰিস্থিতি সৃষ্টি কৰিব বিচাৰিছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নাই, বৰ্তমানলৈকে আমি এতিয়া এই যিটো প্লেচ অফ অকাৰেঞ্চ আছে, যিটো স্থান আছে, আমি তাতে আছোঁ। আৰু আমাৰ যিসকল আৰক্ষী বাহিনী আৰু CRPF আৰু আমাৰ কমাণ্ডো ফ'ৰ্চেছ আছে, তেওঁলোকো এতিয়া বৰ্তমান ইয়াত আছে। আৰু এই অঞ্চলটোত আমি ইতিমধ্যে যাতে কোনো ধৰণৰ আইন শৃংখলাজনিত পৰিস্থিতি নহয়, তাৰ কাৰণে আমি ছিকিউৰিটি ফ'ৰ্চেছ আমি ডিপ্লয় কৰি দিছোঁ। আৰু সমগ্ৰ জিলাখনতে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা নহয়, তাৰ কাৰণে আমি সষ্টম হৈ আছোঁ। বেআইনীভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি তেওঁলোকে প্ৰতিবাদী সমদল বা তেনেকুৱা কাৰ্যসূচী তেওঁলোকে গ্ৰহণ কৰে, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। জয়েন্ট স্টেট হজ কমিটি, আসাম, মেঘালয় এবং কাছাড় জেলা হজ কমিটির উদ্যোগে হজ ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট স্টেট হজ কমিটির আসাম, মেঘালয়ের সভাপতি নেকিবুর জামান, সহ-সভাপতি প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। নেকিবুর হোসেন জানান, আর হাইলাকান্দি থেকে 282, তার মধ্যে ফিমেল যাবে, মাইকি মানুষ যাবে টোটাল 730, বাকিরা পুরুষ। আর ওগুলো 3টা এমার্গেশন থেকে যাবে, ক্যালকাটা, বোম্বে আর গৌহাটি। আমার হজ যাত্রা আরম্ভ হবে 3rd মে থেকে। 3rd মে থেকে 8 মে পর্যন্ত গুয়াহাটি এমার্গেশন থেকে যাবে। আর তারপরে 16 মে, এখন ডেট ফাইনাল আসেনি, তবে 15 মে থেকে ক্যালকাটা এয়ারপোর্ট থেকে যাবে আমাদের হাজি। আর ওইখানে আমার দায়িত্বই যাবে, আমি ওইখান থেকে দেখাশোনা বা যাওয়ার জন্য যেটা করতে লাগে, ক্যালকাটা হজ কমিটির সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমাদের একটা বোঝাপড়ার মাধ্যমে আমাদের মানুষ যাতে কোনো কষ্ট পায় না, ওই জন্য আমি ব্যবস্থা ওইখানেও করছি। যাওয়ার সময় আমার থাকবে, আমি নিজেও থাকবেন ওইখানে, আমার অফিসার থাকবেন, বোম্বেতেও আমার মানুষ থাকবেন। তেওঁলোকে পাঠাই দেওয়ার পর যখন ঘুরে আসবে 1-1.5 মাস পরে তারা রিসিভ করার জন্য আমার মানুষ যাবে ওখানে। পরে নিজের নিজের বাড়িতে ঘুরে আসার জন্য যেটা ব্যবস্থা করতে লাগে আমার করে দিব। আপনাদের এবছর কি দাবি আছে? আমি এখন সরকার, কেন্দ্রীয় সরকারকে সাক্ষাৎ করে আমি বলছি, বিভাগীয় মন্ত্রীকে বলছি, কেন্দ্রীয় হজ সমিতিকে বলছি,
আর আমি অসমের মুখ্যমন্ত্রী উনের সঙ্গেও আমার সবগুলো প্রবলেমগুলো বলছি। আমার যেগুলো প্রবলেম কেন্দ্রীয় হজ কমিটি কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বের ভিতরে থাকে। কেন্দ্রীয় হজ কমিটি একটা যদি মেম্বার নর্থ ইস্ট থেকে দেয় নেয়, তারপরে হলে কি আমার যেগুলো সমস্যা থাকে সমস্যা ওইখানে দাঙি ধরার জন্য আমার কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। এর জন্য আমি অসমের মুখ্যমন্ত্রীর থেকে একটা পত্র গেছে কেন্দ্রীয় বিভাগীয় মন্ত্রীর কাছে। আর তারপরে আমিও পার্সোনালি কেন্দ্রীয় মন্ত্রী আমার অরুণাচলের কিরেন রিজিজুক ওনাকে আমি বলছি যে এই রিজনটি বহুত ব্যাকওয়ার্ড হয়ে গেছে, আমার বহুত প্রবলেম থাকে। আমার 5খন হিল স্টেট আর 2টা ভ্যালি, এই ভ্যালির সঙ্গে এর জন্য আপনাদের অন্তত আমার ওখান থেকে একটা রিপ্রেজেন্টেটিভ, এই 5টা স্টেট থেকে একটা রিপ্রেজেন্টেটিভ ওখানে যদি দিয়ে দেয়, তাহলে আমি ডাইরেক্ট যোগাযোগের মাধ্যমে আমার প্রবলেমগুলো সলভ করতে। রাজনীতির শিকার বারুনি মেলা। মেলার ভেতর কোনো অঘটন ঘটেনি দাবি মার্চেন্ট কমিটির। বারুনি মেলাকে নিয়ে শুরু হয়েছে ঘৃণ্য রাজনীতি, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না। একাংশ পাতি নেতা মেলার ভেতরে গণ্ডগোল হয়েছে প্রচার চালিয়ে হয়তো ওই পাতি নেতার প্রচারের আলোয় আসার চেষ্টা সফল হয়েছে, কিন্তু আখেরে লোকসান হচ্ছে মেলার দূর দূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের। সংবাদ মাধ্যমে এমনটাই জানালো বারুনি মেলা মার্চেন্ট কমিটি। সভাপতি বাদল দাস স্পষ্ট জানান, মেলার ভেতর কোনো অঘটনই ঘটেনি, যা হয়েছে মেলার বাইরে হয়েছে। অযথা অপপ্রচারকে কান দিয়ে মেলায় এসে আনন্দে সামিল হতে সর্বশ্রেণীর জনগণের কাছে অনুরোধ জানান তিনি। কাটিগড়া থানার আধিকারিক সার্কেল অফিসারের বলিষ্ঠ পদক্ষেপে শুরু থেকেই সুন্দর সুষ্ঠু পরিচালিত হচ্ছে বারুনি মেলা। এই মেলাকে আরো সুন্দর করে তুলতে মেলা চলাকালীন সময় 4 চাকার বাহন তো বটেই, বাইক সহ সমস্ত দ্বিচক্রযান প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখতে পুলিশ প্রশাসনের কাছে জোরালো আর্জি জানান মার্চেন্ট কমিটির সদস্যরা। এদিন মেলা মার্চেন্ট কমিটি তাদের 4 জন প্রয়াত ব্যবসায়ী সমীর পাল, শঙ্কর দেব, রথীন্দ্র পাল, শিবানী সরকারের প্রয়াণে গভীর সমবেদনা জানান। এদিন 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে গভীর শোক ব্যক্ত করেন। যে আমরা যে বারুনি মেলার আজকে যে আমরা সব দোকান বন্ধ রাখছি, আমরা 4 জন প্রবীণ ব্যবসায়ী গত মেলা করিয়া এই মেলাতে আর আসা হয়েছে না, এরা মারা গেছে। এর লাগি আজকে আমরা শোকসভাটা করিয়া 2 মিনিট নীরবতা পালন করবো। লাস্টে এইটা করিয়া আমরা দোকান সব খুলে হইব আজকে। আর যে আমরা যে বারুনি মেলার যে একটা অপপ্রচার রটছে, যে বারুনি মেলাত উভয় পক্ষের মধ্যে 2টা জাতির মধ্যে যে ঝগড়া হয়েছে, এটা আমরা বারুনি মেলাত কোনো ঝগড়া হয়েছে না, এটা ঝগড়া হয়েছে বাইরে। ইটারে কেবা কারা ইটারে বিরাট ধরনের কালার ধরাইয়া বারুনি মেলাত এটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আমরা বারুনি মেলার অনেক ব্যবসায়ী এটা ক্ষতিগ্রস্ত। ছোট ছোট ব্যবসায়ী আছে, যারাই গরিব এরাই মেলাতে ইয়া ব্যবসা করে, ধনী মানুষের মেলাতে ব্যবসা করে না। এরারই ব্যবসার অনেক লস হয়েছে। এই বারুনি মেলার মার্চেন্ট কমিটির ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি কইয়া যে আমরা বারুনি মেলা সুন্দর চলে, সব মেলাতে আসার লাগি আমরা অনুরোধ জানাইয়ার যে মেলাত কোনো বিশৃঙ্খলা নাই, মেলা সুন্দর চলে, উভয় যাতে সব জাতি মানুষ মেলাতে মেলাতে কোনো ধরনের কিছু নাই। তো আমরা ওসি স্যারের কাছে অনুরোধ করছি, মেলা কমিটিও জানানি হয়েছে যে বাইকটাকে এইগুলা যাতে গাড়ি ঘোড়াটা কন্ট্রোল করা হয়, এইগুলার থেকে ঝগড়াটা সৃষ্টি হয় মেলা। ওই যে মেসেলে ঢুকে বাইক লইয়া আজকালকার ছোট ছোট বাচ্চারা আছে, এগুলা বুঝে না। এর লাগি বাইকগুলা যদি রাস্তার বাইরে আটকানো হয়ে যায়, তে মেলা আরো সুন্দর। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion
passion for knowledge guides us every day. Our school is our haven where love and learning grow. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওরড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দে শ্রী সংকটমোচন হনুমানজির মন্দিরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উৎসব উদযাপন করা হয়। শনিবার ছিল হনুমান জয়ন্তী। উধারবন জয়রাম স্কুল রোডস্থ শ্রী শ্রী সংকটমোচন হনুমানজির মন্দির প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উৎসব উপলক্ষে এলাকা গৈরিক পতাকায় সাজিয়ে তোলা হয়। মন্দির চত্বর বৈদ্যুতিক আলোর রোশনি ঝলসে ওঠে। সকালবেলা ছিল মহাবীরের পূজা অর্চনা, যাগযজ্ঞ। দুপুরে ছিল প্রসাদ বিতরণ, প্রায় 1000 ভক্ত প্রসাদ নেন। এবারে আজকের খেলার খবর। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার পরিচালিত 14তম বুন্দ পানীয় জল সংস্থার সহযোগিতায় আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সের সাথে হাইলাকান্দি খবর হিরোজের ক্রিকেটের ফাইনাল খেলা হয়। এই খেলাতে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সকে 13 রানে হারিয়ে হাইলাকান্দি খবর হিরোজ জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর রানার্স দল ও চ্যাম্পিয়ন দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন সাংসদ সুস্মিতা দেব। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ। সমস্ত অতিথি খেলোয়াড় সংস্থার আজকে এই ক্রিকেট ম্যাচ প্রতিযোগিতা যে টুর্নামেন্ট হয়েছে বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট
2025। প্রথমে আমি আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কেন্দ্রীয় সভাপতি বাক্সের সহ সকলকে, যে আমি সেদিনও বলেছিলাম সাংবাদিকতা করে আবার শরীর চর্চা, আর শরীর চর্চার মাধ্যমে মাঠে নিজেদেরকে আকৃষ্ট করা, আর এটার লক্ষ্যে সাংবাদিকরা, ক্রীড়া সাংবাদিকরা যেভাবে কাজ করে যাচ্ছেন সেটা অতুলনীয় ব্যাপার। আমি সকলকে অনুরোধ রাখবো যে বাক্সের সাথে আমরা যাতে সবসময় নিজেকে জড়িত রাখতে পারি, আমরা যাতে তাদেরকে উৎসাহ প্রদান করতে পারি, কারণ একটা ক্রিকেট টুর্নামেন্ট বা বিভিন্ন টুর্নামেন্ট যারা করে থাকেন সেখানে একটা মনিটারি ইনভলভমেন্টও থাকে। আর সাংবাদিকতা করে আমরা জানি যে খুব কম পয়সা, খুব কম টাকা মাইনে নিয়ে সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন কাজ। সেখানে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন, একটা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের পক্ষে অত্যন্ত কঠিন কাজ, কিন্তু সেটা সমাজের জন্য তারা করে গেছেন আর করে যাচ্ছেন। তাই আমি তাদেরকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সংবাদ জগতে যারা আছেন বস্তুতপক্ষে তারা আমাদের সমাজকে একটা দিশা দেখান, কারণ তাদের যে নিরপেক্ষ সংবাদ, সেই সংবাদের মাধ্যমে কিন্তু আমরা এই সমাজ ব্যবস্থা গড়ে ওঠার জন্য তাদের যে সংবাদ পরিবেশন সেটা অত্যন্ত সহায়ক হয়। তাই সকলকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।